নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ব্লগটা হচ্ছে উত্তরাখণ্ড ট্রিপ, আর সেটা হচ্ছে নৈনিতালের উদ্দেশ্যে। তো আমাদের শুক্রবার 8:15-তে, সকাল 8:15-তে আমাদের ট্রেন ছিল। তো ওখান থেকে আমরা হাওড়া স্টেশন থেকে আমরা 8:15 ট্রেন ধরে সোজা লালকুয়ার দিকে রওনা হচ্ছিলাম। তো যেতে যেতে তোমাদের কিছু দৃশ্য তোমাদের দেখাই। আর ট্রেনটা ছিল 23 ঘন্টার জার্নি। সেটা বেনারস, কাশী বেনারসের ওপর দিয়েই ট্রেনটা গেছিলো। আর যতটুকু সম্ভব হয়েছে তোমাদের আমি কাশী বিশ্বনাথ আর গঙ্গার পাড়গুলো, ঘাটগুলো তোমাদের দর্শন করানোর চেষ্টা করলাম। পুরোটা হয়তো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারিনি, যেহেতু উইন্ডো সিট আমাদের জন্য অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে 4:30 নাগাদ উঠে দেখলাম যে প্রায় অনেকেই নেমে গেছে ট্রেন থেকে, কারণ লখনৌ ওপর দিয়ে গেছে যেহেতু, আর বেশিরভাগ প্যাসেঞ্জার লখনৌরই ছিল। তো দেখলাম পুরো ট্রেনটাই মোটামুটি ফাঁকা হয়ে গেছে। তাই কোনো রকম জানলার ধারে একটা সিট নিয়ে তোমাদের সামনে আমি ভিউটা এনজয় করাচ্ছিলাম, যে এত সুন্দর ভোরবেলার আলো ফুটছে আস্তে আস্তে, মানে খুবই সুন্দর লাগছে। আর আমাদের যেখানে ট্রেনটা দাঁড়িয়েছিল তখন সেখান থেকে দূরত্ব ছিল হচ্ছে 2 ঘন্টার, এখনও 2 ঘন্টা বাকি আমাদের লালকুয়া ঢুকতে। তো আমরা সমস্ত ব্যাগ ফ্যাগ, লাগেজ ফাগেজ প্যাকিং করে বসেছিলাম যে কখন আমাদের স্টেশনটা আসবে। আর বিরক্ত লাগছিল, প্রায় একদিন মতো জার্নি করার পর আমরা নেমেছিলাম লালকুয়াতে। তো তোমরা বুঝতেই পারছো কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম আমরা। তারপরে নেবে একটা ভালো মতো আমরা ট্রেন থেকে নেমে একটা শেয়ারিং ট্যাক্সি ধরে আমরা নৈনিতালের উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় 55 কিলোমিটার জার্নি ওখান থেকে। হলদিবাড়ি থেকে আমরা যেতে পারতাম, সেখান থেকে বাস হতো, কিন্তু আমরা এত লাগেজ নিয়ে বাসে ট্রাভেল করতে চাইনি, সেই জন্য আমরা একটা শেয়ার ট্যাক্সি নিয়ে আমরা চলে গেছিলাম। আমাদের শেয়ার ট্যাক্সি পার হেড পড়েছিল 600 থেকে 700 টাকার মতো। তোমরা এর থেকে চাইলে বার্গেনিং করেও নিতে পারো। তো তারপরে তোমরা দেখো, নৈনিতালে যখন আমরা প্রথম পাহাড়টা দেখতে পাই, সেই ফিলিংস, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সামনে শেয়ার করছিলাম। এত সুন্দর লাগছিল। ল্যান্ডলাইন থেকে যখন মানে হিল টপে উঠছিলাম আমরা, তখনকার ভিউটা তোমাদের সাথে এনজয় করছি। মানে অপরূপ সুন্দর দৃশ্য, সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি। আমরা এই ভ্লগে তোমাদের সামনে কি হোটেলে আমরা চেক ইন করার পর্যন্তই এই ভ্লগটা রাখবো। পরের ভ্লগ আসছে তোমাদের তারপরে আমরা কি করলাম, নৈনি লেকের সামনে কি করলাম না করলাম, সেই ভিডিওটাও আসছে। আর এই ভিডিওটা পুরোটা দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। নতুন নতুন নৈনিতালের কিন্তু পুরো ভ্লগ আসছে, পার্ট বাই পার্ট আমি ভ্লগ ছাড়বো। তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও কেমন লাগছে। আর প্রত্যেকটা ভিউজ পয়েন্ট তোমাদের সামনে আমি শেয়ার করব, যতটুকু সম্ভব আমি তোমাদের চেষ্টা করব ভিডিও ক্লিপ এর সাহায্যে তোমাদের দেখানোর। তারপরে আমরা একটা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম, যেখানে কম বাজেটের মধ্যে হোটেল পেয়েছিলাম সেখানেই, কারণ বাজেট ফ্রেন্ডলিরও একটা ব্যাপার আছে। পুরো প্যাকেজটা আমাদের যেহেতু দুজনকে মিলেই অর্গানাইজ করতে হয়েছে, সেহেতু সব কিছু ভেবেচিন্তেই আমাদের এগোতে হয়েছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখে জানিও কেমন লাগলো। আর যারা যারা নৈনিতাল যাবে বলে ভাবছো তাদেরকেও আমি লাস্ট ভিডিওতে বলে দেবো যে কীরকম কী খরচা হলো না হলো, কোথা থেকে কী করতে হবে বা কত দূর কী খরচা করতে হবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু, ফুড, ট্রাভেলস সব কিছু আমি তোমাদের জানিয়ে দেবো। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর পুরো হিল টপ দিয়ে আমরা এগোচ্ছি। এখন রাস্তাগুলোর বাঁকগুলো এতটাই মানে ডেঞ্জারাস যে পেছনের গাড়ি বা সামনের গাড়ি কি আসছে সেটা বোঝা যাচ্ছে না, কারণ যারা এগুলোতে এক্সপার্ট তারাই একমাত্র এখানকার গাড়ি চালাতে পারবে। আর আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা এখান থেকে পার্সোনাল গাড়ি বুক না করে আমরা স্কুটি বা বাইক নিয়ে ট্রাভেল করব। তাতে কি হয়, পুরো প্রত্যেকটা পয়েন্ট নিজের
মানে নিজস্বভাবে এক্সপ্লোর করা যায়, যতক্ষণ সময় নিয়ে ঘোরা যায় সেটাও মানে তুমি ঘুরতে পারবে, কোনো অসুবিধার কারণেই কেউ তোমাকে তাড়া দেওয়ার থাকবে না যে নেক্সট পয়েন্টে যেতে হবে, নেক্সট একটা জায়গায় যেতে হবে, সেটাও কোনো সমস্যা নেই। নিজেদের মতো নিজেরা ঘুরবে, এনজয় করবে, যারা পারবে তারা করবে, যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছ তাদের তো অবশ্যই কার নিতেই হবে, কিন্তু যারা হাজব্যান্ড ওয়াইফ বা কাপল যারা যাচ্ছ তারা চেষ্টা করবে যতটা বাজেট ফ্রেন্ডলি হয়ে ঘোরার, তাহলে তোমরা প্রত্যেকটা পয়েন্ট তোমরা এনজয় করে ঘুরতে পারবে, সেটুকুই বলার। এরপরে আমরা হোটেলের দিকে রওনা হলাম, দেখছিলাম কোন হোটেলটা বাজেট ফ্রেন্ডলির মধ্যে পাওয়া যায়। আমরা একদম নৈনি লেকের পাশে, প্রায় 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স নৈনি লেক আমাদের হোটেল থেকে, তো ওখানেই চলে এসেছি। দেখছিলাম যে মানে এত সুন্দর চারপাশটা লাগছিল, নৈনি লেকের চারপাশটা এত সুন্দর লাগছিল। প্রথমে মানে অবিশ্বাস্য একটা আমাদের হোটেলের উইন্ডো থেকে এটা হচ্ছে ভিউ, অসম্ভব সুন্দর একটা মানে ভিউ পেয়েছি আমরা জাস্ট হোটেলের নিচটাই দাঁড়িয়ে আছি। তোমাদের দাদা গেছে কথা বলতে, হোটেলের যা ডকুমেন্টস আছে, যা রুলস আছে সেগুলো মেটানোর জন্য। তো এটা হচ্ছে ফাইনাল ভিউ, মানে অসম্ভব সুন্দর, সে আর ভাষা নেই। আমি যতবার বলছি, যতবার তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি, ততবারই আমার মুখ থেকেই একটাই কথা বেরোচ্ছে যে অসম্ভব সুন্দর। মনে হচ্ছে কাশ্মীর যেরকম জান্নাত, এটাও এক ধরনের, মানে কি বলবো, এটাও জান্নাত। মানে যারা আসনি নৈনিতাল বা যারা আসছো ভাবছো, তারা অবশ্যই একবার হলেও নৈনিতাল ঘুরে যাও, অসম্ভব সুন্দর জায়গা। তো নেক্সট ভিডিও আসছে, পার্ট 2তে নেক্সট ভিডিও থাকছে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভ্লগে, টাটা।